opportunity. বিকজ আমি আজকে যে টপিকটা শুরু করব তার নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আর এইখানে হর্ষিত এই কথাটা বলে আমাকে একটা খুব সুন্দর অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে টু ডিসকাস অ্যাবাউট ইন্টারনাল এনার্জি। এই যে লাইট যেটা বেরোলো না, ঠিক আছে, এই যে লাইট যেটা বেরোলো, সৃষ্টি শুনতে পাচ্ছ? এটা কি? এটা তো হিট থেকেই কনভার্ট হয়ে এসছে, তো যে হিটটাও অ্যাবজর্ব করছে সেটাই কনভার্ট হয়ে এসছে। তো দিস লাইট ফর্মড coming from the heat it consumed, the energy absorbed. Light is coming from heat it absorbed. ঠিক কি ঠিক না? ঠিক আছে, so this light is the form of what? Internal energy of the flaming out compound. Flaming out compound কোনটা? In case of wax, that is carbon dioxide and water vapor. কথাটা বোঝা গেল? CO2 and H2O in case of wax. In case of wax. ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো যে আটখানা এনার্জি, একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হয়, পড়ছো তো? তো তার মধ্যে দুটো আমরা পেয়েছিলাম আগের দিন, হিট অ্যান্ড লাইট, হিট অ্যান্ড ওয়ার্ক। হিট মানে হিট এনার্জি আর ওয়ার্ক মানে মেকানিক্যাল এনার্জি। তো বাকি যে এনার্জিগুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে ইন্টারনাল এনার্জি। তাহলে লাইট কোনো একটা বডির মধ্যে যদি কোনো মানে সেটা কোনো সোর্স অফ এনার্জি হিসেবে, সোর্স অফ লাইট হিসেবে কাজ করে, তাহলে লাইটটা কোনো একটা বডি ভাইব্রেট করে আওয়াজ তৈরি করছে, সাউন্ডটা কোনো একটা বডির মধ্যে বন্ডস আছে, কেমিক্যাল বন্ডস, কোনো একটা বডির মধ্যে নিউক্লিয়াস স্টেবিলাইজ কন্ডিশনে আছে, স্টেবল নিউক্লিয়াস, কোন একটা বডির মধ্যে কারেন্ট ফ্লো করছে, মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে মানে ইলেকট্রিসিটি, আর কোন একটা বডির একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে, ম্যাগনেটিজম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অল আর দ্য ফর্মস অফ ইন্টারনাল এনার্জি। তা ইন্টারনাল এনার্জি ব্যাপারটা বোঝা গেল? তো হিট অ্যান্ড ওয়ার্ক ছাড়া বাকি যে কটা ফর্ম অফ এনার্জি আছে তারা সবাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ইনফ্যাক্ট টেম্পারেচার ইজ এ গুড মেজার অফ internal energy. How we can measure internal energy? How we can measure internal energy? আচ্ছা, ইন্টারনাল এটা হচ্ছে ইউ অর ই। ফিজিক্স বইতে ই আছে, এটা ফিজিক্সে, আর এটা কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে ইউ আছে। ঠিক আছে, তা হাউ উই ক্যান মেজার ইন্টারনাল এনার্জি? অ্যান্সারটা হচ্ছে নাম্বার এ, কালার অফ লাইট। ঠিক আছে, মোর এনার্জি মোর ফ্রিকোয়েন্সি, মোর এনার্জি মোর ফ্রিকোয়েন্সি, মানে রেড ইজ দ্য লোয়েস্ট ইন্টারনাল এনার্জি, ভায়োলেট ইজ দ্য হাইয়েস্ট ইন্টারনাল এনার্জি। মোর এনার্জি মোর ফ্রিকোয়েন্সি। কোন ইকুয়েশন দিয়ে এটা
এক্সপ্রেস হয় E ইকুয়ালস টু এইচ নিউ। আমরা করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে প্ল্যাঙ্কস ইকুয়েশন, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে। বোঝাচ্ছে না? ওকে, নাম্বার বি টেম্পারেচার, নাম্বার সি বন্ড স্ট্রেংথ, ঠিক আছে, মোর কোভ্যালেন্ট মোর এনার্জি, মোর কোভ্যালেন্ট। এক মিনিট, কি হলো? ঠিক আছে, রেকর্ডিং চলছে, প্লিজ। তোমার 11টা অবধি তো? না, 10:30। ওকে, মোর কোভ্যালেন্ট মোর এনার্জি, মানে ডবল বন্ডের মধ্যে বেশি ইন্টারনাল এনার্জি আছে, সিঙ্গেল বন্ডের মধ্যে কম ইন্টারনাল এনার্জি আছে। নাম্বার ডি ম্যাগনেটিক পাওয়ার, ওকে। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক। আচ্ছা, তোমার ম্যাগনেটিজম পড়েছো তো? না, এখনো পড়োনি, ক্লাস 12-এ পড়বে। ম্যাগনেটিক স্ট্রেংথ, ঠিক আছে, যেটাকে বলে ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে, বি। নাম্বার ই ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যেটাকে বলে ইলেকট্রিক ফিল্ডকে কি দিয়ে এক্সপ্রেস করে? ইলেকট্রিক ফিল্ডকে সম্ভবত ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা ভুলে যাচ্ছি। ই দিয়ে রিফ্লেক্ট করে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, ই দিয়েই প্রকাশ করে, ই দিয়ে এক্সপ্রেস করে, ই। এটা কিন্তু ইএমএফ এর ই না, ইলেকট্রিক ফিল্ডের ই, ঠিক আছে। তো এগুলোতেও এনার্জির সঙ্গে এগুলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। বা রেডিয়েশন, রেডিয়েশন রেডিয়েশনও ওই ওপরের কথাই, মোর ফ্রিকোয়েন্সি মোর এনার্জি মোর ফ্রিকোয়েন্সি, মানে সবথেকে বেশি ইন্টারনাল এনার্জি হবে যদি কোথাও কসমিক রে পাও, আর যদি কোথাও গামা রে পাও
তাহলে সেক্ষেত্রে তাতে কম হচ্ছে, মানে এটা হচ্ছে ইউভি লেস দ্যান এক্স রে লেস দ্যান কসমিক রে, এই লেস দ্যান গামা রে লেস দ্যান কসমিক, দিস ইজ দ্য অর্ডার। তাহলে ইন্টারনাল এনার্জি ব্যাপারটা ক্লিয়ার তো? মানে আমার যে কালার আমাকে দেখতে যেমন, বা আমার যে বডির স্ট্রেংথ, আমার যে বডির টেম্পারেচার, এ সবই হচ্ছে আমার ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশন। ঠিক আছে? তাহলে ইন্টারনাল এনার্জি আমাদের ব্যাপারটা বোঝা গেল। এবার দেখা যাক ইন্টারনাল এনার্জি আমরা ছোটবেলায় কোথায় অবজার্ভ করেছিলাম। ঠিক আছে, এক্সাম্পলস অফ ইন্টারনাল এনার্জি, এক্সাম্পলস অফ ইন্টারনাল এনার্জি, এটাকে বলা হয় ক্যালোরিমেট্রি। যেখানে এটা অবজার্ভ করছি সেটা হচ্ছে ক্যালোরিমেট্রিতে। ঠিক আছে, ক্যালোরিমেট্রি। আচ্ছা, তোমাদের ওই জিনিসটা মনে আছে যে কি বলে জানো, যে জলকে আইস থেকে, ধরো -T°C আইস আছে, সেটা যদি তুমি হিট দাও, এর সঙ্গে তুমি কিছুটা হিট অ্যাড করলে এটা 0°C আইস হবে। 0°C আইসে যদি কিছু আরেকটু হিট দাও, ল্যাটেন্ট হিট, তাহলে এটা 0°C ওয়াটার হবে। আর এই 0°C যে ওয়াটারটা হয়েছে, এই ওয়াটারটাকে যদি তুমি আরো, ও আচ্ছা, একটা কথা বলা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে এই যে লিস্টটা করেছি না, এই লিস্টের মধ্যে একটা মেজর পার্ট অফ ইন্টারনাল এনার্জি আমি বাদই দিয়ে দিয়েছি, যেটা থাকাটা অবশ্যই দরকার, হিট ইটসেলফ। আমার মাথায় কি হলো, আমি হিট অ্যান্ড ওয়ার্ক আর বাকি ছটার নাম বলতে গিয়ে হিট ইজ অ্যান ফর্ম অফ ইন্টারনাল এনার্জি, এটাই আমি ইয়ে করে দিয়েছি, গুল করে দিয়েছি আর কি। ঠিক আছে, এবার এই টেম্পারেচারটা কার এক্সপ্রেশন? ঠিক আছে, টেম্পারেচারটা হচ্ছে মোর হিট, মোর টেম্পারেচার। বোঝা গেল ব্যাপারটা? তাই 0°C ওয়াটার, এটার সঙ্গে যদি তুমি আরো কিছু হিট দাও, তাহলে এটা আস্তে আস্তে 100°C ওয়াটারে যায়। তারপর কি হয় সেটা, তারপর সেটাকে যদি আরো তুমি হিট দাও, তখন সেটা 100°C ভেপারে কনভার্ট করে। এবার তুমি ওটাকে আরো যদি হিট কন্টিনিউ করতে থাকো, তাহলে ওটা T°C ভেপারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এইখানে আমরা যে অপারেশনগুলো করছি, সেই অপারেশনগুলোর মধ্যে রিভার্সিবিলিটিও আছে। রিভার্স ডাইরেকশনেও ব্যাপারটা এই একই রকমভাবে চলে। যদি তুমি এখান থেকে হিট মাইনাস করে দাও, মাইনাস হিট, আচ্ছা এটা ল্যাটেন্ট হিট, এখানে এটা ল্যাটেন্ট হিট আছে। ঠিক আছে, এখানে মাইনাস হিট, এখানে মাইনাস ল্যাটেন্ট হিট, এখানে মাইনাস হিট, যদি করো তাহলে এটা আবার ব্যাক করবে এই জায়গাতে। তো এইখানে ইন্টারনাল এনার্জি কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে? এই জায়গাগুলোতে। দিস ইজ দ্য থিং হোয়ার ইন্টারনাল এনার্জি চেঞ্জিং।
ওকে, এইখানে এইখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়। ইন্টারনাল এনার্জি চেঞ্জিং এইখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জিং, বোঝা গেল? তাহলে ওই ল্যাটেন্ট হিটের জায়গায় কি হয়? ল্যাটেন্ট হিটের জায়গায় কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না। ওখানে যে হিটটা আছে ওটা হিট কি করছে? ওয়ার্ক ডান। তাই যেখানটা আমি সার্কেল করিনি এই জায়গাটা হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে? ওয়ার্ক ডান অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এখানেও তাই, এটা হচ্ছে ওয়ার্ক ডান অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কেন না? ভলিউম চেঞ্জ হচ্ছে এখানে, ভলিউম চেঞ্জ হচ্ছে এখানে, ভলিউম শ্রিঙ্ক করছে। আমরা জানি আইসের থেকে ওয়াটারের ভলিউম কম, তাই জন্য ওয়াটারের ডেন্সিটি বেশি, আর এখানে ভলিউম ইনক্রিজ করছে। ওয়াটার থেকে ভেপারের ভলিউম বেশি, ভলিউম ইনক্রিজ করছে, ওয়ার্ক ডান হচ্ছে, বন্ড ব্রেক হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে স্টেপটা বোঝা গেল তো? কখন আমরা বলবো যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে? যখন টেম্পারেচারটা চেঞ্জ হবে। তো এইখানে তোমরা পড়েছিলে এই টেম্পারেচার চেঞ্জের জন্য একটা ইকুয়েশন ছিল, মনে আছে? ডেল্টা এইচ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি, অর ডেল্টা এইচ ইকুয়ালস টু, আমি জানি না কোন স্কুলে কি শিখিয়েছিল, এম সি ডেল্টা টি। এটা ইকুয়েশনটা মনে আছে কি মনে নেই? এটা বলতো ইকুয়েশন অফ ক্যালোরিমেট্রি, তো ক্লাস 10এই বোধহয় ছিল। ক্যালোরিমেট্রির একটা চ্যাপ্টার ছিল নাকি কাটিয়ে দিয়েছে? সবই তো কাটিয়ে দেয় ক্লাস 10-এ, সবই তো কাটিয়ে কুটিয়ে দেয়, ভগবান জানে রেখেছি কি রাখেনি। ঠিক আছে, এই যে ডেল্টা টি, এইটাই হচ্ছিল সেই ইন্টারনাল এনার্জির টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ ডিউরিং ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ ইন্টারনাল। তাহলে এখানে যে হিটটা পাচ্ছি সেই হিটটাই কি? দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। এটাই হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল। তার মানে ক্যালোরিমেট্রিতে আমরা কি মেজার করি? চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, হিট কিন্তু মেজার করি না। এখানে আমরা সবসময় ধরে নিই যে কনসিডারিং দ্যাট দ্য সাবজেক্ট যেটাকে স্টাডি করছি তার ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। কনসিডারিং দ্যাট দ্য ভলিউম অফ দ্য সাবজেক্ট, মানে ধরো আয়রন বল ফেলে দিয়েছি কোনো একটা ক্যালোরিমিটারের ভেতরে, ঠিক আছে? ভলিউম অফ দ্য সাবজেক্ট is not changing due to change in temperature, due to change in temperature। তাই জন্য আমাদের দুরকম ক্যালোরিমিটার দরকার পড়ে, একটা হচ্ছে যারা ভলিউমকে চেঞ্জ করতে দেয় না, আরেকটা হচ্ছে যেখানে ভলিউমের চেঞ্জটা অ্যাকাউন্ট করা হয়, করে যেখানে আমরা ইন্টারনাল এনার্জিকে সেপারেটলি ক্যালকুলেট করি। একটা নাম হচ্ছে নর্মাল ক্যালোরিমিটার, এখানে নো চেঞ্জ অফ ভলিউম, আর এটা হচ্ছে বম ক্যালোরিমিটার, বম ক্যালোরিমিটার। এখানে চেঞ্জ অফ ভলিউম অ্যালাউড, and latter
cancelled by calculating the change to find out internal energy. এটা কি করে ক্যান্সেল করা হচ্ছে সেটা পরে আসছি। আপাতত তুমি জানো বম ক্যালোরিমিটারে ভলিউমটা চেঞ্জ করতে অ্যালাউ করা হয়, হিট দিলে ভলিউম চেঞ্জ হবে, এটা ধরে নেওয়া হয়। তারপর সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, করে দেখা হয় যে কতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে, মানে ডেল্টা ইসটা কতটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু ডেল্টা ইচ মানে হিট আর ইন্টারনাল এনার্জি মানে ই বা কোথায় গেল ই বা ইউ, তাই জন্য এখন এই ক্যালোরিমেট্রি ইকুয়েশনটাকে মডার্ন ফর্মে লেখা হয় ডেল্টা ইউ ইকুয়ালস টু এম এস ডেল্টা ক্যাপিটাল টি ডেল্টা ইকুয়ালস টু স্মল টি ডেল্টা, কারণ কেলভিনের ডিফারেন্স ইজ ইকুয়ালস টু সেলসিয়াসের ডিফারেন্স। এটা জানা আছে তো হর্ষিত? কেলভিনে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করলে 1 কেলভিন চেঞ্জ করলে সেলসিয়াসও কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াসই চেঞ্জ হয়। কেলভিনে 1 কেলভিন চেঞ্জ করলে সেলসিয়াসও 1 ডিগ্রি সেলসিয়াসই চেঞ্জ হচ্ছে, তাই জন্য ক্যাপিটাল টি স্মল টি ইন্টারচেঞ্জেবল। আর এখন ইউ দিয়ে লেখা হয় বিকজ ইউ ইজ এক্সপ্রেশন অফ ইন্টারনাল এনার্জি, যাতে হিটের সঙ্গে কনফিউশন না হয়। ঠিক আছে, তাহলে বম ক্যালোরিমিটার অ্যাপ্লিকেবল ফর অনলি গ্যাসেস, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর গ্যাসেস, কারণ গ্যাসকে তুমি যদি হিট দাও ও ভলিউম চেঞ্জ করবেই। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর সলিড অ্যান্ড লিকুইড, ওদেরকে হিট দিলে ওদের ভলিউম খুব একটা চেঞ্জ হয় না। তাই জন্য স্টেট চেঞ্জ অপারেশনে ইউজ করা হয় না। স্টেট চেঞ্জ অপারেশনে ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি ক্যালোরিমিটারে কোনো রকম কোনো ইউজ করতে পারবো না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই স্টেট চেঞ্জ অপারেশনে আমরা ক্যালোরিমিটারে করি না, স্টেট চেঞ্জ অপারেশনে আমরা এই বম ক্যালোরিমিটারে করি। বম ক্যালোরিমিটার আমাদের স্টেট চেঞ্জ অপারেশনও করতে অ্যালাউ করে। ওকে, তো ক্যালোরিমেট্রি হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করে থাকি। ছোটবেলাতে আমরা শিখেছি আমরা হিট মেজার করছে, হিট মেজার করছে না কিন্তু। ঠিক আছে, একটা ক্যালোরিমেট্রির সাম মনে করিয়ে দিই, তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, বলা হচ্ছে যে 200 গ্রাম ওয়াটারে kept at 25 degree Celsius in a calorimeter to which a 5-gram iron ball was dropped. The final temperature of the calorimeter rose to 55 degrees Celsius. If C for water is equals to 1 calorie per gram and C of Fe equals to 0.31 calorie per gram, find out temperature of the iron ball. এরকম অঙ্ক থাকতো না? ঠিক আছে, এখানে যে জিনিসটা ক্যালকুলেট করতে, দ্যাট ওয়াজ দ্য ইন্টারনাল এনার্জি। খেয়াল করে দেখো এই টেম্পারেচার যে রাইজ হচ্ছে, মানে 25 থেকে যে বেড়ে 55 হচ্ছে, এই টেম্পারেচার চেঞ্জের জন্য ওয়াটারের ভলিউম বাড়ছে বলে কনসিডার করা হচ্ছে না, বা আয়রন বলটা থেকে যে হিটটা আসছে সেই হিটটা কিন্তু জলের
ভলিউমটাকে চেঞ্জ করেছে বলে কনসিডার করা হয়নি। এবারে হিসেব করতে হতো যে কতটা হিট ভলিউম চেঞ্জের জন্য কাজে লেগেছে, কারণ আগের দিন আমরা দেখলাম হিট দিলে ওয়ার্ক ডান হয়, আর কতটা হিট ওর টেম্পারেচারটা চেঞ্জের জন্য কাজে লেগেছে, মানে ওর ইন্টারনাল এনার্জিটা চেঞ্জের জন্য কাজে লেগেছে। কথা বোঝা যাচ্ছে তো? ইগনোরিং ইগনোরিং চেঞ্জ অফ ভলিউম অফ আয়রন বল কন্ট্রাকশন ডিউ টু কুলিং কি হওয়া উচিত? আয়রন বলটা ঠান্ডা হয়ে যাওয়া উচিত, ঠান্ডা হলে কন্ট্রাকশন হওয়া উচিত। অ্যান্ড ভলিউম অফ ওয়াটার এক্সপানশন ডিউ টু হিটিং। এই দুটোকে যদি তুমি কনসিডার করে ফেলো তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবে না। ফিজিক্স এই কথাগুলো বলে না, আমি কেমিস্ট্রির লোক হয়েও বলছি। হাসির ব্যাপারটা বোঝা গেল তো? দেবজির ব্যাপারটা বোঝা গেল তো? ঠিক আছে, এই দুটো কিন্তু আমি কনসিডার করতে পারবো না। এবার আমাদের যেরকম আছে 200, ঠিক আছে, ডেল্টা ইউ অফ এইচ টু হচ্ছে আমার 200 ইন্টু 1 ইন্টু 55 মাইনাস 35, সরি 25, আর ডেল্টা ইউ অফ এফই equals to 5 into 0.31 into x minus 55. তো অ্যাকর্ডিং টু রুল অফ ক্যালোরিমেট্রি এই দুটো ইকুয়াল হতে হবে। ডেল্টা ইউ এফ ই মাস্ট বি ইকুয়ালস টু ডেল্টা ইউ এইচ টু ও। এটাই তো প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি ছিল না, হিট ইন ইকুয়ালস টু হিট আউট। তাই না? এটা হচ্ছে হিট আউট আর এটা হচ্ছে হিট ইন। মনে পড়ছে না? পড়ছে না? অঙ্কগুলো তো এখানেও আছে, কম আছে, ফিজিক্সে বেশি আছে, বাট আমি ফিজিক্সে বেশি একসঙ্গে করাবো বলে এটা একসঙ্গে করিয়ে দিচ্ছি। তাহলে তাহলে এটা কি হতো, কি হবে? তাহলে এটা হবে ওই 5 ইন্টু 31, সরি 0.31/100 করে দিই, ইন্টু এক্স মাইনাস 55 ইকুয়ালস টু 200 ইন্টু 1 ইন্টু 30, তো 55 মাইনাস 25 30। তাহলে এখান থেকে আমি ইজিলি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে বার করতে পারবো। এক্স মাইনাস 55 ইকুয়ালস টু 200 ইন্টু 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 155। ঠিক আছে, ক্যান্সেল করে দাও। এটা 6, এটা হচ্ছে 31, তো এটা যা আসবে আসবে। 6 টু যা 12, কত আছে 1200, 1200 ইন্টু 100, 120000 বাই 31 প্লাস 55। ব্যাপারটা বেশি বেশি চলে আসছে না? কোথাও কি ভুল করলাম কি জানি। অবশ্য 200 গ্রাম জলের টেম্পারেচার 30 ডিগ্রি বাড়ানো খুবই ডিফিকাল্ট কাজ।
Yes, it's very difficult. Anyway, I made a funny mistake. I made it too much hot. Anyway, calculation was like that. 3870 প্লাস 55 মানে এখানে আয়রন বল আর কি বয়েল করে যাওয়া উচিত। এই বেশি টেম্পারেচার বাড়িয়ে ফেলেছি জলে। ঠিক আছে, মোটামুটি এটা 3925 চলে যাচ্ছে। ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। সো ইট ওয়াজ নট পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা যদি এখান থেকে কেটে দাও তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। বাট দ্যাট ইজ মাই র্যান্ডাম ফিগারিং আউট দ্য নাম্বার। কিন্তু অঙ্কটা এরকমভাবে থাকতো। তাহলে এখানে যেটা বার করলাম সেই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? সেই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। 55 ডিগ্রিটা খুব বেশি টেম্পারেচার উঠে গেছে। জলের এই যে 1 ক্যালোরি পার গ্রাম, এই যে এই যে সিটা, এই সিটা হচ্ছে সব কিছুর জন্য রেসপন্সিবল। এই সিটা হচ্ছে বদমাইশ। এই সি এর জন্য এত বেশি টেম্পারেচার এত বেশি হিট হয়ে গেল জিনিসটা। এনিওয়ে, তো এই ডেল্টা ইউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি ছিল। এটাকে আমরা লিখতে পারি অর ডেল্টা ইউ ইকুয়ালস টু এম বাই ক্যাপিটাল এম সি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ডেল্টা টি। কনস্ট্যান্ট ভলিউমে দেখো, আমি এখানে বারবার বলেছি উইদাউট কনসিডারিং চেঞ্জ অফ ভলিউম। এই যে এখানেও ইগনোরিং ভলিউম লিখেছি, এখানেও আমি নো চেঞ্জ অফ ভলিউমের কথাটা লিখেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এই কারণে পরের লাইনে এটা লেখা হয় ডেল্টা ইউ ইকুয়ালস টু স্মল এন এম বাই ক্যাপিটাল এম মাস বাই মলিকুলার মাস, মাস বাই মোলার মাস, দ্যাট ইজ ইকুয়ালস টু মোল। অ্যান্ড মোল মানে হচ্ছে এন, স্মল এন, তাই না? তাই এটা ক্যাপিটাল এন দিয়ে রিপ্লেস করলাম, আর এটা লিখলাম সিভি, ক্যাপিটাল সিভি ডেল্টা টি। তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু এন সিভি ডেল্টা টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, অঙ্ক করতে কাজে লাগে। ইন্টারনাল এনার্জির কোয়ান্টিটি আমি এখান থেকে বার করে ফেলতে পারছি। ওকে, তাহলে আমরা এখান থেকে এই সিভিটা পেয়ে গেলাম। এইবার আমরা দেখব এনথ্যালপি। হোয়াট ইজ এনথ্যালপি? ওই তখনই বলেছিলাম যে বম ক্যালোরিমিটার কিন্তু ভলিউমেরটাকে কনসিডার করে, পরে সেটাকে তুমি ক্যান্সেল করতে পারো, কিন্তু ভলিউমেরটাকে কনসিডার করছে তো। তাহলে ও কি মাপছে? ও কি ইন্টারনাল এনার্জি মাপছে? না, ও মাপছে হচ্ছে টোটাল হিট। তাহলে হোয়াট ইজ কোয়ালিটি অফ বম ক্যালোরিমিটার? বম ক্যালোরিমিটার measures টোটাল হিট। এই টোটাল হিটের একটা নাম আছে, তার নাম হচ্ছে এনথ্যালপি। ঠিক আছে, এটার নাম হচ্ছে টোটাল হিটের নাম হচ্ছে এনথ্যালপি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এনথ্যালপির কথা লিখি। তাহলে এনথ্যালপি কাকে বলছি? এনথ্যালপি ইজ দ্য টোটাল হিট। এটাকে লেখা হয় এইচ দিয়ে। এই যে ছোটবেলায় যে এইচটা পড়তে, ওটা হচ্ছে সেই এই এইচটা। ঠিক আছে, ক্যাপিটাল এইচ, টোটাল হিট। এটা বম ক্যালোরিমিটার মেজার করে। সাম পার্ট অফ দ্য হিট, সাম পার্ট অফ দ্য টোটাল হিট is rested in the body, rested in the body as internal energy
অ্যান্ড সাম পার্ট অফ দ্য বডি, ইন্টারজি মানে ওই হিট টু ম্যাগনেটিজম সব কিছু, ওকে, সাম পার্ট অফ দ্য বডি of the total heat is spent in the PV work done or expansion. PV work মানে expansion, আগের দিনই বলেছিলাম P into V, pressure into volume, মানে force by area into length, মানে force into length work done, তো that is expansion. তাহলে টোটাল হিটকে আমি লিখতে পারি টোটাল হিট H equals to internal energy U plus PV work done. ঠিক আছে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে খাবারটা খেতাম, এটা আমাদের সঙ্গে ভাবো, আমাদেরকে দিয়ে ভাবো, গাছ ফটোসিনথেসিস করে তার ফুডের মধ্যে এনার্জি স্টোর করেছে এটিপি দিয়ে, ঠিক, তো আমরা যখন সেই খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমাদের বডিতে হিট তৈরি করছে, এনার্জি তৈরি করছে, ঠিক আছে, সেই এনার্জিটা আমাদেরকে কি করছে, ফর এক্সাম্পল তুমি ধরে নাও we get energy from the food, energy trapped in the food as chemical energy, some part, এর কিছুটা পার্টের জন্য তোমরা এখন আমার কথাটা শুনতে পাচ্ছ, some part is used to maintain কি হেলথ, সাউন্ড, নার্ভ সেন্সেশন মানে ইলেকট্রিসিটি, নার্ভ সেন্সেশন, বডি টেম্পারেচার, তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারনাল এনার্জি, অ্যান্ড সাম পার্ট, এরা হচ্ছে সব ইন্টারনাল এনার্জি, অ্যান্ড সাম পার্ট ইজ ইউজ টু গ্রো, টু এক্সপ্যান্ড, অ্যান্ড সাম পার্ট is used to grow. That is my PV word. খুব স্লো হয়েছে কিন্তু হয়েছে। আজকে তুমি যতটা বড় আছো হর্ষিত, এখন তোমার ওয়েট কত? হর্ষিত, এখন মোটামুটি তোমার ওয়েট কত? ধরো তোমার 72 হবে, ঠিক আছে, 72 বেশি হয়, হ্যাঁ এত হবে কি, আমার নিজের ওজন 72, তো আচ্ছা আমি পরে যেদিনকে যাবো সেদিনকে ওয়েট মেশিনটা নিয়ে যাবো, তো দেখবো তোমার 68 ফিট কবে কি করে হয়। এনিওয়ে, তুমি যখন জন্মেছো তখন কি তুমি 68 ছিলে? তাহলে গ্রো করেছো কি করে? এই ছোট্ট ছোট্ট পিভি ওয়ার্ক করে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা হয়নি, হচ্ছে ইওর কেমিক্যাল স্ট্রাকচার, মানে তোমার বডিতে যে কম্পাউন্ডসগুলো আছে, যেটা তোমার বোনস করেছে, স্কিন করেছে, ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যেও ওই কিছুটা ফুড
এনার্জি সাপ্লাই করে করে এটা তৈরি করেছে, বন্ড তৈরি করেছে। এই কারণে তুমি জেলি নও, এই কারণে তুমি ভোলাটাইল নও, উড়ে যাচ্ছ না। ঠিক আছে, এবার তুমি ভাবো এই এনথ্যালপিটা কিভাবে কাজ করে ইন কেস অফ গ্যাস হোয়ার বন্ড ইজ ভেরি নন এক্সিস্টিং। ইন কেস অফ গ্যাস where bond is non-existing between molecule, almost non-existing between molecule, total heat will be converted into expansion. Total heat will be converted into PV work. PV work, that is expansion. Almost. এই কারণে গরম করলে হাওয়া কিন্তু চট করে গরম হয় না। তুমি জানো সানলাইট হাওয়াকে গরম করতে পারে না। ঠিক আছে, সানলাইট ক্যান নট ওয়ার্ম এয়ার। এয়ারকে কে গরম করে জানো? এ কারণে সাউথ ইন্ডিয়াতে সূর্যের কোনো তাপ, সূর্যের তাপ আছে কিন্তু হাওয়া ঠান্ডা। সানলাইট ক্যান নট হিট আপ এয়ার, এটা তার প্রুফ। যে কারণে সাউথে মানে সাব ট্রপিক্যাল এরিয়াতে বা ট্রপিক্যাল এরিয়াতে, ট্রপিক্যাল অ্যান্ড ইকুইটোরিয়াল এরিয়াতে কোল্ডার এয়ার পাওয়া যায়, হ্যাভিং কোল্ডার এয়ার। বাট সান ইজ স্কচিং, ওখানে কিন্তু সান ইজ স্কচিং, সান ডাইরেক্ট তোমার স্কিনে এসে পড়ে, তাই জন্য ওখানে মেলানিন সিনথেসিস হয়, গায়ের স্কিন কালার ব্ল্যাক হয়ে যায়, ব্রাউন হয়ে যায়। ঠিক আছে, ওখানে কিন্তু সান ইজ স্কচিং। তাহলে এয়ার হিট আপ হয় কি করে? এয়ার হিট আপ হয় মাটির থেকে রিফ্লেক্টেড হিট পেয়ে, যেটা নর্থ ইন্ডিয়াতে হয়। নর্থ ইন্ডিয়াতে দেখবে লু বয়। হাসিদ কখনো গেছো রাজস্থান লু এর সময়? হাসিদ, হ্যালো, হ্যালো, হাসিদ আমি কিছু শুনতে পাচ্ছি না। বেরিয়ে গেছে। কেউ বেড়াতে গেছো রাজস্থানে কখনো বা গরমকালে? হ্যালো, বলছি তুমি কখনো মানে রাজস্থানে গেছো লু হওয়ার সময়, মানে যখন খুব গরম হয়? তো ওখানে দেখেছো এয়ারটা কত হট, অথচ লোকেরা ফুল শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কেন না? বিকজ সান ইজ কোল্ডার, সানলাইট ইজ কোল্ডার, air is hotter. In north, in subtropical region, sun is colder, sunlight is colder basically, যেহেতু ডাইরেক্ট পড়ে না, ট্রান্সভার্স ওয়েতে পড়ে। এই জিনিসগুলো আমার ফেভারিট ছিল জিওগ্রাফির। ঠিক আছে, ট্রান্সভার্স লাইট, বাট এয়ার ইজ হটার।
ডিউ টু অ্যালবেডো, মাটি থেকে রিফ্লেক্ট করে ওটা হিট আপ হয়ে যায়। ঠিক আছে, তাই ওখানে সবাই ফুল শার্ট, ফুল পাগড়ি, দাড়ি, বুরখা, ফুললি কভার্ড ক্লথস, যত ডেজার্ট এরিয়া আছে দেখে নাও, সব জায়গায় কালচারের মধ্যে, কাস্টমসের মধ্যে কভারিং ইজ ম্যান্ডেটরি। আর যত মানে ট্রপিক্যাল এরিয়াতে যাবে, যত তুমি ইকুইটোরিয়াল না ইকুয়েটোরিয়াল, ইকুয়েটর নট ইকুইটর, ইকুয়েটোরিয়াল, যত তুমি ট্রপিক্যাল এরিয়া যাবে, যত তুমি সি এর কাছাকাছি যাবে, তত তুমি ময়েশ্চার বাড়ছে। ময়েশ্চার বাড়লে তোমার ওইখানে সানের হিট হয় না, সানটা হিট দেয় আর খুব অস্বস্তি হয়। ওইখানে যত রিভিলিং কাপড় পরে, যত ওখানে খোলামেলা ড্রেস, ঠিক আছে, যেমন গোয়ার বিচে সানের মধ্যে শুয়ে পড়েছে, ট্যান করছে, ট্যান, হাওয়া ঠান্ডা, কোনো সমস্যা হচ্ছে না, যতই রোদ হোক না কেন, সমুদ্র থেকে তো হাওয়া আসছে, সে হাওয়া তো ঠান্ডা। কেসটা বোঝা যাচ্ছে? ইটস কমপ্লিটলি থার্মোডাইনামিক্স। ইন কেস অফ সলিড কি হচ্ছে? ইন কেস অফ সলিড or liquid, in case of solid, bond is firm, bond is firm, ঠিক আছে, it will take high internal energy to break, high internal energy to break and expand, to break and expansion will start then only. তারপরেই এক্সপ্যানশনটা স্টার্ট হবে। তাহলে এই কেসে যদি টোটাল হিট তুমি সাপ্লাই করো, তাহলে in this case total heat almost, in this case the total heat is almost used up। এই কারণে লোহার বলের আলফা বিটা গামা করেছো তো, almost used up to change internal energy, internal এনার্জি, মানে কালার চেঞ্জ হয়ে যায়। গরম করলে দেখবেন লোহার সলিডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বন্ড ভেঙে যাচ্ছে, বন্ড উইক হয়ে আসছে, ঠিক আছে, টেম্পারেচার। শিশি কথাগুলো বোঝা গেল? এবার বুঝতে পারছো তো আলফা বিটা গামা কেন সলিডের কম আর কেন গ্যাসের বেশি? বিকজ গ্যাসের আলফা গামা বেশি হবে কি করে? তাই জন্য গামা অফ সলিড ইজ ভেরি ভেরি লেস দেন গামা অফ লিকুইড, হুইচ ইজ ভেরি ভেরি লেস দেন গামা অফ গ্যাস। কারণ এখানে পুরোটাই এই গামাগুলো হচ্ছে সব পিভি ওয়ার্ক ক্যাপাসিটি। 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে কতটা পিভি ওয়ার্ক করবে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ গামা। এটা তো ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, তাই না? So this is the relationship, that is why they are like that. This thing coming out of what? Chemistry applied in physics. লোহাকে গরম করলে লাল হয় কেন? ফিজিক্স বলবে এটা এই কালারে, এই এমিশনের স্পেকট্রাম এই ফ্রিকোয়েন্সি ছাড়ছে। কেমিস্ট্রি বলবে না, এর মধ্যে ইন্টারএনার্জি অনেক বেশি আছে, সেই ইন্টারএনার্জিকে ওভারকাম করতে আমাকে হিট দিতে হচ্ছে। সো হিট পেয়ে ও সেইটাকে কালারে কনভার্ট করছে।
ও একটা টেম্পারেচার বাড়াতে বাড়াতে এক জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, তো হিট পেয়ে তখন কালারে কনভার্ট করছে। আইডিয়াটা ক্লিয়ার তো ইন্টারনাল এনার্জি আর টোটাল হিটের? তাহলে কারোর মধ্যে যদি একটা হিট থাকে H1 ইনিশিয়ালি, তাতে যদি তুমি একটা সাপ্লাইড হিট কিউ দাও, তাহলে সেটা কি করবে, H2 হয়ে যাবে। এই H2 মাইনাস H1 দ্যাট উইল বি ইকুয়ালস টু কিউ, অর ডেল্টা এইচ ইকুয়ালস টু কিউ। এখানে মজার কথা হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে একটা স্টেট ফাংশন, আর কিউ কিন্তু একটা পাথ ফাংশন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। একটা স্টেট ফাংশন আর পাথ ফাংশন ইকুয়াল হতেই পারে ম্যাগনিটিউডের দিক থেকে। ওকে, কিউ হচ্ছে সাপ্লাইড হিট, কিউ হচ্ছে সাপ্লাইড হিট, অ্যান্ড এইচ হচ্ছে আমার এনথ্যালপি। তাহলে এটা যদি বম ক্যালোরিমিটারে চেঞ্জ করা হয়, তাহলে এটা কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে না, তাহলে এখানে কনস্ট্যান্ট কি, তাহলে এখানে করতে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার। দিস ইজ অল ক্যারিড আউট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আমি আগেই বলেছিলাম যে কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে অল ন্যাচারাল প্রসেস, দ্যাট মিনস অল ন্যাচারাল প্রসেসে যে কোনো জিনিসে হিট যাক না কেন, দ্যাট উইল বি অলওয়েজ ফলো বম ক্যালোরিমিটার প্রিন্সিপাল, নট ক্যালোরিমিটার প্রিন্সিপাল। ঠিক আছে, অল ন্যাচারাল প্রসেস। তাহলে এইখানে এই যে ইকুয়েশনটা আমরা এখানে তৈরি করেছিলাম, ডেল্টা ইউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, এই ইকুয়েশনটা কিন্তু ডেল্টা এইচ এর জন্য একটুখানি চেঞ্জ হয়ে যাবে। ডেল্টা এইচ উইল বি ইকুয়ালস টু এম স্মল সি ডেল্টা টি, এখানে অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, or delta H equals to m by capital M into C into capital M, তো সিটা স্মল হতে হবে, C into capital M into delta T, or delta H equals to small n CP, আগেরটা CV ছিল বিকজ অফ কনস্ট্যান্ট ভলিউম, এটা কনস্ট্যান্ট প্রেশারের জন্য CP delta T. That is also another formula useful for sum. তাহলে আমরা সিপিও জেনে গেলাম, সিভিও জেনে গেলাম। ঠিক আছে, এই সিপি আর সিভির যে রেশিও, এই সিপি সিভির রেশিওকে বলা হয় গামা। এই সিপি বাই সিভি দ্যাট গিভস ইউ গামা। আগের দিন আমরা সিপি মানে হচ্ছে কি হবে, ডেল্টা এইচ বাই এন ডেল্টা টি, আর সিভি মানে হচ্ছে ডেল্টা ইউ বাই এন ডেল্টা টি, এই ওপর ইকুয়েশন থেকে। মানে পার মোল অফ গ্যাসের জন্য আন্ডার কনস্ট্যান্ট ভলিউমে 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করতে যে অ্যামাউন্ট অফ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে হয়, দ্যাট ইজ সিভি। আর এখানেও তাই, পার মোল অফ গ্যাসের জন্য কনস্ট্যান্ট প্রেশারে 1 ডিগ্রি চেঞ্জ করলে যে অ্যামাউন্ট অফ টোটাল হিট চেঞ্জ করতে হয়, দ্যাট ইজ আমার সিপি। তাহলে এখানে কি হচ্ছে, এন ডেল্টা টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, that gives you delta H by delta U. This ratio is called gamma. এবার আগের দিন আমরা ওই অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন করছিলাম, কোথায় গেল, যে আইসোথার্মাল রিভার্সেবল
আইসোথার্মাল ইরিভার্সিবল দুটো করছিলাম, তারপর এদিকে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন অ্যাডিয়াবেটিক এক্সপানশন করছিলাম। ওই অ্যাডিয়াবেটিক কম্প্রেশন অ্যাডিয়াবেটিক এক্সপানশনের যে এক্সপ্রেশনটা, সেইটার মধ্যে ওই গামাটা রয়েছে। এই অ্যাডিয়াবেটিক কম্প্রেশন অ্যাডিয়াবেটিক এক্সপানশনের মধ্যেই এই গামাটার ইউজ হয়। ওকে, এইখানকার ইকুয়েশনটাই হচ্ছে লিখি তাহলে ফর অ্যাডিয়াবেটিক এক্সপানশন রিভার্সিবল প্রসেস অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে, ওই এখানে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু এনআরটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, এই গামাটাই হচ্ছে সিপি বাই সিভি, এই গামাটাই হচ্ছে সিপি বাই সিভি। ওকে, তাহলে তার জন্য যা যা ইন্টিগ্রেশন হবে, প্রসেসটা সেম। এই যে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসটা যেমনভাবে ওই একটার পর একটা বালি বসিয়ে করা হয়েছিল, আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেস যেমন ধুরুম করে ওয়েটটা ফেলে দিয়ে করা হয়েছিল, সব সিমিলার। এক্সপ্রেশনটা এইখানে আমি ইন্টিগ্রেট করে অলরেডি দেখিয়ে দিয়েছি। এই রিভার্সিবলের জন্য কি হয় আর ইরিভার্সিবলের জন্য কি হয়, এখানে সেটা অলরেডি দেখানো আছে। তো সেদিনকে আমি গামার ইন্ট্রোডাকশনটা দিইনি, আজকে আমি গামার ইন্ট্রোডাকশনটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো আওয়ার গামা ইজ অলসো ডান। এবার আসছে দুটো ল, জিরোথ ল অ্যান্ড ফার্স্ট ল। জিরোথ ল খুব ইন্টারেস্টিং ল অফ থার্মোডাইনামিক্স। এটা অনেক পরে এসেছিল, 3 নম্বর পজিশনে এর অ্যাপিয়ারেন্স, কিন্তু এর নাম সবার আগে নেওয়া হয় কারণ দিস ইজ মোস্ট ফান্ডামেন্টাল অফ দ্য 4 laws, and not to disturb first and second we have renamed it as zeroth law or law of temperature. একটা অল্টারনেটিভ নেম আছে, ল অফ টেম্পারেচার। কেন ল অফ টেম্পারেচার বলছি সেটা লটা বললেই বুঝতে পারবে। এটাকে একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানো হয়। কিরকম এক্সপেরিমেন্ট? দু ধরনের ওয়াল আছে, ওয়াল মানে কিন্তু বাউন্ডারি। দু ধরনের বাউন্ডারি আছে, ফিজিক্সে ওয়াল বলে, কেমিস্ট্রিতে বাউন্ডারি বলে। একটা বাউন্ডারি নাম হচ্ছে আইসোথার্মাল বাউন্ডারি, বা আইসোথার্মাল ওয়াল। আরেকটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি বা অ্যাডিয়াবেটিক ওয়াল। এদের কোয়ালিটি কি না, অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে যদি দুটো চেম্বারকে তুমি জুড়ে রাখো, তাহলে দুটো চেম্বারের মধ্যে হিট ট্রান্সফার হবে না। দুটো যদি টেম্পারেচার আলাদাও থাকে, তাও দুজনের মধ্যে কোনো হিট ট্রান্সফার হবে না। এই যে মাঝখানে যে গ্যাপটা, দ্যাট ইজ কল অ্যাডিয়াবেটিক ওয়াল। এটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। এটা বেসিক্যালি ইনসুলেটর, এটা বেসিক্যালি ইনসুলেটর। ওই ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম কোথা থেকে আমি একটা ডাবল লেয়ারের ছবি এঁকেছিলাম, ছবি এঁকে বলছিলাম এটা হচ্ছে ইনসুলেটর, আইসোলেটেড, হিট যায় আসে না, ওটা একটা অ্যাডিয়াবেটিক ওয়াল ছিল। তাহলে এইখানে যদি টেম্পারেচার T1 হয় আর এখানে যদি টেম্পারেচার T2 হয়, T1 not equals to T2, T1 T2 না হলেও
despite no heat transfer, no heat transfer মানে কিছুতেই এখান থেকে এদিকে কোনো হিট যেতে পারবে না বা উল্টো দিকে কোনো হিট আসতে পারবে না, দ্যাট ইজ অ্যাডিয়াবেটিক ওয়াল। আর আইসোথার্মাল ওয়ালটা হচ্ছে সেম জিনিস, জাস্ট এর কাজটা হচ্ছে দুটো টেম্পারেচারটাকে ইকুয়াল করা। এটাকে দেখানো হয় এরকম ভাবে জুড়ে, অনেকে কনফিউশন এড়ানোর জন্য এভাবেও করে দেয়। দিস ইজ আইসোথার্মাল ওয়াল। তাহলে এবার যদি এখানে T1 থাকে আর এখানে যদি T2 থাকে এবং অ্যাজ T2 ইজ নট ইকুয়ালস টু T1 যদি বলে দাও, তাহলে কোনো না কোনো দিক থেকে এনার্জি মুভ করে, ঠিক আছে, একটা সময় পরে তুমি কি দেখবে, এই গোটা জিনিসটা একটা ইকুয়াল টেম্পারেচারে চলে এসছে। দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ আইসোথার্মাল ওয়াল। তখন আর হিট ট্রান্সফার হবে না, তখন এটা এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। বোঝা গেল ওয়াল দুটোর কাজ, ওয়াল দুটোর ব্যাপারে। আইসোথার্মাল কি করে, অ্যাডিয়াবেটিক কি করে। এবার জিরোথ ল বলছে যে ধরো তিনটে সিস্টেম আছে এ, বি অ্যান্ড সি। এ আর বির মাঝখানে দুটো এরকম একটা অ্যাডিয়াবেটিক ওয়াল আছে। এ, বি অ্যান্ড সি, এ আর বির মাঝখানে এরকম একটা অ্যাডিয়াবেটিক ওয়াল আছে। Let's delete it. দুটোর টেম্পারেচারের ব্যাপারটা এখানে বলছে না, খালি বলছে এটা অ্যাডিয়াবেটিক ওয়াল, আমি কোনো হিট যেতে দেখছি না। টেম্পারেচার কথাটা মেনশন করছে, টেম্পারেচার কি আমরা জানি না। এটা সিস্টেম এ, এটা সিস্টেম বি, আর একটা সিস্টেম হচ্ছে সি। এটা হচ্ছে সিস্টেম সি। এইটার মজাটা হচ্ছে এর সঙ্গে না বাকি দুটোর মাঝখানে একটা আইসোথার্মাল ওয়াল পড়া রাখা আছে। এবার বলছে যে তার মানে অবভিয়াসলি এ থেকে বিতে, এ থেকে সিতে বা বি থেকে সিতে হিট ট্রান্সফার হতে পারে। দিস ক্যান বি পসিবল। কিন্তু দেখা গেল বাট নট হ্যাপেনিং, বাট নট happening. Why not happening? কেন হচ্ছে না? না, because A and C is in thermal equilibrium and B and C is also in thermal equilibrium. মানে A and C is in thermal equilibrium also B and C is in thermal equilibrium. দুটোই থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে গেছে। B and C is in thermal equilibrium। এটা কি করে বুঝছি? না, আমি কোনো হিট ট্রান্সফার হতে দিচ্ছি না। কেন হয়েছে থার্মাল ইকুইলিব্রিয়াম? এটা আমরা যখন ক্যালকুলেট করতে গেলাম আমরা কি দেখলাম
যে এর কিছু কিছু প্যারামিটার আছে, কি কি, এক্স এ, ওয়াই এ, জেড এ, এরকম বিভিন্ন প্যারামিটার আছে, ডট ডট ডট। বি এরও কিছু কিছু প্যারামিটার আছে, এক্স বি, ওয়াই বি, জেড বি, ডট ডট ডট। আর সি এর এরকম কিছু প্যারামিটার আছে, এক্স সি, ওয়াই সি, জেড সি। তাই ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেল যে এফ অফ এক্স এ, ওয়াই এ, জেড এ, dot dot dot, many things became equal to f of xc, yc, zc, dot dot dot। এর মানে কিন্তু এটা নয় যে it doesn't mean যে x equals to xb, not mean, this doesn't mean, not intending but not implying xa equals to xc, xb equals ya equals to yc, etc. টোটালটা এটা কিন্তু ইমপ্লাই করছি না আমরা। সেকেন্ড কেসে কি দেখা গেল, সেকেন্ড কেসে দেখা গেল এফ অফ এক্স বি, ওয়াই বি, জেড বি, ডট ডট ডট, এটসেট্রা ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স সি, ওয়াই সি, জেড সি। এখানেও কিন্তু একই কথা, নট ইমপ্লাইং, not implying xb equals to xc, এটা আমরা ইমপ্লাই করছি না, yb equals to yc, etc, এটা আমরা ইমপ্লাই করছি না। তার মানে কি বলছে, তার মানে ইফ, এটা একটা বড় সড় ইফ বসিয়ে দাও, ইফ এটা যদি হয় then a and b will be also, a and b will be also in thermal equilibrium। মানে এ যদি বির বন্ধু হয়, এ যদি সির বন্ধু হয়, এ আর সি বন্ধু, বি আর সিও বন্ধু, তাহলে এ আর বির মধ্যে যদি তুমি কালকে মিট করিয়ে দাও, তাহলে ওদের মধ্যেও ফ্রেন্ডশিপ তৈরি হবে। মানে কালকে যদি তুমি এই আইসোথার্মাল ওয়ালটাকে, অ্যাডিয়াবেটিক ওয়ালটাকে রিপ্লেস করে দাও আইসোথার্মাল ওয়াল দিয়ে, তা তুমি দেখবে এর মধ্যেও একটা হিট ট্রান্সফার পসিবল বাট নট হ্যাপেনিং, বাট নট হ্যাপেনিং। কথাটা বোঝা গেল? এক্সপেরিমেন্টটা বোঝা গেল কি গেল না? হ্যালো, এই ম্যাথামেটিক্সটা বোঝা গেল কি গেল না? তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, সিন্স বোথ আর ইকুয়াল টু এফ সি, সিন্স বোথ আর ইকুয়াল টু দিস থিং, so they are equal to each other। they are equal to each other। এবার এইগুলো কি বলা হচ্ছে, অর দিয়ে লেখা যেতে পারে, অর এফ এ ইকুয়ালস টু এফ বি ইকুয়ালস টু এফ সি ইকুয়ালস টু ক্যাপিটাল টি। এগুলো কি বলছে, টেম্পারেচার। এই ফাংশনটাই হচ্ছে ডিফাইন্ড অ্যাজ টেম্পারেচার। তাহলে এইটাই হচ্ছে definition of temperature। zeroth law is defining temperature। zeroth law defines temperature as a necessary condition। তোমরা ছোটবেলায় কি পড়েছিলে, হটনেস কোল্ডনেস, দ্যাট ইজ দ্য ফুলিশ ওয়ার্ড। কেন ফুলিশ ওয়ার্ড? হটনেস কোল্ডনেস ইজ নট এ সেন্স, নট মেকিং এনি সেন্স। কারণ আমার কাছে এটা গরম লাগছে, তোমার কাছে এটা ঠান্ডা লাগতেই পারে।
আমার বাড়িতে খুব হয়। আমার যখন গরম লাগে আমার বউয়ের তখন ঠান্ডা লাগে। হ্যাঁ, কিছু না, ঠিক আছে? হটনেস কোল্ডনেস ইজ ভেরি আরবিট্রি, নট সাইন্টিফিক। ঠিক আছে? দ্য জিরো ল ডিফাইন্স টেম্পারেচার এট হোয়াট? দ্য ফ্যাক্টর, the temperature is the factor, but temperature is the function of a body to establish thermal equilibrium with other bodies. তোমার আর থার্মোমিটার টেম্পারেচার যখন ইকুয়াল হয়ে যাবে তখন তোমাদের মধ্যে আর কোনো হিট ট্রান্সফার হবে না। ঠিক সেই কারণেই থার্মোমিটারের মার্কারিটা রাইজ করে। উইথ আদার্স। থার্মোমিটার মার্কারি কেন রাইজ করে? না, বিকজ ওদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আছে। তোমার বডিতে হয়তো 103 টেম্পারেচার, 103 ডিগ্রি ফারেনহাইট, আর মার্কারিটা বসে আছে 96 ডিগ্রি ফারেনহাইটে। তাহলে দুইয়ের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম নেই, কারণ টেম্পারেচার আলাদা। তো ও তোমার থেকে হিট নেবে, নিয়ে টেম্পারেচারটাকেও 103-তে রাইজ করাবে। তখন তুমি দেখবে আচ্ছা তাহলে আমার টেম্পারেচার 103 হয়েছে। ইজ ইট মেকিং এনি সেন্স? জিরোথ ল ইন আওয়ার ডেইলি লাইফ? বোঝা যাচ্ছে তো জিরোথ ল আমাদের লাইফে কিভাবে আছে? যা জিনিসপত্র গরম করছো, ঠান্ডা করছো, যাই করছো না কেন, এক জায়গায় আসার পর টেম্পারেচার চেঞ্জ হয় না। দ্যাট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ জিরোথ ল। নেক্সট ইজ ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে? ফার্স্ট ল বলছে যে ধরো কোনো একটা বডির ইন্টারনাল এনার্জি হচ্ছে U1, ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। এই মুহূর্তে আমার বডিতে যে অ্যামাউন্ট অফ হিটটা আছে, টোটাল হিট, মানে যে এনার্জিটা দিয়ে আমি কথা বলছি, যে এনার্জিটা দিয়ে আমি আমার মশা কামড়াচ্ছে সেটা সেন্স করছি, যে এনার্জিটা দিয়ে আমার গরম লাগছে, যে এনার্জিটা দিয়ে আমি দেখতে পাচ্ছি, এই টোটাল এনার্জিটা হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি U1। ঠিক আছে? এখান থেকে আমি একটা হিট দিলাম Q, তাহলে ওটা UX হলো। এবার তার সঙ্গে আমি একটা W ওয়ার্ক করলাম, তাহলে U2 হলো। U2 হচ্ছে ফাইনাল ইন্টারনাল এনার্জি। তাহলে আমি জানি যে ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন। সিন্স U is state function, তাহলে আমি U2 মাইনাস U1 করতে পারি। সো U2 মাইনাস U1 is equals to U। আর U2 equals to কি দাঁড়াচ্ছে? নাও সরি, ডেল্টা U। নাও U1 প্লাস Q equals to UX, আবার UX প্লাস W equals to U2। তো এই দুটোকে যদি তুমি অ্যাড করে দাও, তাহলে তোমার UX কি হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? U1 প্লাস Q প্লাস W equals to U2। और U2 minus U1 equals to Q plus W, or delta U equals to Q plus W. That is the first law. What does it state? এটা বলছে যে কোনো বডিতে যদি তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে দাও, আইদার তোমাকে ওর উপর হিট দিতে হবে, নয় ওর উপর ওয়ার্ক ডান করতে হবে, তবেই বডি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তাহলে এর বাইরে কোনোভাবে ম্যাজিক্যালি কোনো ইন্টারনাল এনার্জি বাড়ানোর কোনো উপায় নেই বা কমানোর কোনো উপায় নেই। তাহলে স্টেটমেন্ট কি? এনার্জি neither can be created nor be destroyed
এনার্জি, এটা স্টেটমেন্ট 1, এরকম দুটো স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট 1, এনার্জি নাইদার ক্যান বি ক্রিয়েটেড, ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, কনজারভেশন অফ এনার্জি। এই জন্য এই লটাকে ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে। আমি এখানে ইচ্ছে করে আগে লিখিনি, তাহলে পুরো ব্যাপারটা রিভিল হয়ে যেত। ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ মাসের মতোই। only can be changed from one form, ধরা যাক Q or W, to another, delta U, and vice versa. স্টেটমেন্টটা নিশ্চয়ই খুব চেনা স্টেটমেন্ট, ছোটবেলা থেকে পড়ছো। দ্যাট ইজ দ্য ফার্স্ট ল। তাহলে ফার্স্ট ল তোমরা অনেকদিন আগে থেকেই জানো। চেনা তো? and this also create the second statement. In an isolated system, heat in must be equal to heat out, যাতে টোটাল এনার্জিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। হিট আউট, আইসোলেটেড সিস্টেম থেকে তো হিট বেরোতে পারবে না, কারণ আইসোলেটেড সিস্টেমের টোটাল হিট সেটা মাস্ট বি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট থাকার জন্য কী করতে হবে? ওখানে যদি কোনো হিট বেড়ে যায় কোনো কারণে, তাহলে কোনোভাবে কোনো দিক থেকে ওইটা কমেও যেতে হবে, টোটাল জিনিসটা কনস্ট্যান্ট থাকছে। এবার আমি এই জিনিসটাকে আমাদের একটু কতগুলো প্রসেসের মধ্যে ফেলে দিই। প্রথম দিন আমরা কতগুলো প্রসেস করেছিলাম, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, এটসেট্রা। ওই প্রসেসের মধ্যে এই জিনিসটাকে ফেলে দিই, তারপর আমরা এনথালপির সঙ্গে রিলেশনশিপ বার করে নেব। ঠিক আছে? তাহলে ফর অল ন্যাচারাল প্রসেস, যেটা কিনা আইসোবারিক, ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ হয়। আচ্ছা, এখানে একটুখানি ইয়ে করি, আমি আগে এটাকে মডিফাই করি, তারপর ওগুলো দেখাচ্ছি। আচ্ছা, কিউ ইকুয়ালস টু তো আমি ডেল্টা ইজ দেখেছিলাম। এই যে কোথায় গেল ইন্টারনাল এনার্জি, এই ইন্টারনাল এনার্জি তো এনথ্যালপিটা কোথায় করলাম? এই এখানে এনথ্যালপি, ডেল্টা ইজ ইকুয়ালস টু কিউ দেখেছিলাম, তাহলে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইজ লিখলাম, অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু আমি জানি মাইনাস পি ডেল্টা ভি, আগে দিনই করেছি। তাহলে এই ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে? ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, that gives you delta u equals to delta h minus p delta v, or delta h equals to delta u plus p delta v. খেয়াল করে দেখো, এই কথাটাই কিন্তু আমি ওখানে স্টেটমেন্টের মধ্যে বলেছিলাম। এই যে ইন কেস অফ গ্যাস, টোটাল হিট উইল বি কনভার্টেড ইন্টু পিভি ওয়ার্ক। In case of solid, ঠিক আছে, it will take high internal energy। তাহলে এখানে সেটা used up to change internal energy, এখানে বলছিলাম না ইন্টারনাল এনার্জিতে চেঞ্জ হয় টোটাল হিট, আর এখানে বলেছিলাম আন্ডারলাইন পোর্শনটা খেয়াল করো, আর উপরে বলেছিলাম টোটাল হিট উইল বি কনভার্টেড ইন্টু পিভি ওয়ার্ক। তাহলে এই দেখো, এটাই হচ্ছে সেই স্টেটমেন্টটা।
total heat change equals to internal energy change plus PV work change তার মানে ফার্স্ট ল ওই টোটাল এনার্জি হিট চেঞ্জের কনসেপ্টটাকে ক্লিয়ার করলো। এর মানেটা কি রিয়েল লাইফের সঙ্গে কিভাবে কম্পেয়ার করা যেতে পারে? ধরো তোমার সঙ্গে কেউ ঝগড়া করছে, তোমায় খালি খচিয়ে দিচ্ছে, রাগিয়ে দিচ্ছে, তো তোমার দুটো কাজ করতে পারো তুমি। এক, চেঁচামেচি করে তার মাথা খারাপ করে দিতে পারো, মেরে মুখ ভেঙে দিতে পারো, অথবা উঠে দূরে চলে যেতে পারো। ঠিক আছে? তাহলে রাগানোটা হচ্ছে হিট, ঠিক আছে, তার এগেনস্টে অ্যাকশনটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তোমার কান লাল হয়ে যাচ্ছে, তোমার দাঁত ঘষে যাচ্ছে, তুমি রেগে উঠছো, মাথা গরম হয়ে যাচ্ছে, ওর দুটো দাঁত পড়ে যাচ্ছে, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি। আর যদি তুমি উঠে চলে যাও, দ্যাট ইজ এক্সপ্যানশন, দূরে চলে গেছো, পিভি ওয়ার্ক। বুঝেছো? তাহলে ইরিটেশন ইকুয়ালস টু, ইকুয়েশনটাকে এভাবে লেখা যায় কম্পেয়ার করে, ইরিটেশন ইকুয়ালস টু অ্যাঙ্গার প্লাস উইথড্র। মানুষ ডিপ্রেস হলে দেখবে এই দুটো অ্যাকশনই করে। মানুষ যখন খুব ডিপ্রেস থাকে, খুব ইরিটেট থাকে, হয় সে রেগে যাবে, আর নয় সে গুটিয়ে নেবে নিজেকে, শুকনো ন্যাকড়ার মতো পড়ে থাকবে ঘরের এক কোনায়। হাসিদ, ব্যাপারটা রিলেটেবল তো? হাসিদ, ব্যাপারটা রিলেটেবল তো? হ্যাঁ, ব্যাপারটা রিলেটেবল তো যে লিখলাম? ওকে ওকে, আচ্ছা, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, অর ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস পি ডেল্টা ভি। যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, তাই জন্য পি ডেল্টা ভি। আচ্ছা, এবার এখানে দেখো, এই ইকুয়েশনটা কিন্তু আমরা প্রথমবার দেখছি তা নয়, আমরা এর আগেও কোথাও একটা দেখেছিলাম। ইউ ইকুয়ালস টু পিভি ডাব্লিউ প্লাস পিভি। কোথাও একটা দেখলাম ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস পিভি, এই যে টোটাল হিট ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্ক। তো এইটারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে আমার এই ফার্স্ট লটা। all artificial process মানে হচ্ছে আইসোকোরিক ডেল্টা ভি ইকুয়ালস টু 0। তার মানে পি ডেল্টা ভি 0। তাহলে সেই কেসে কি হয়ে যায়, ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল্টা এইচ। all isothermal process টেম্পারেচার চেঞ্জ হয় না, টি কনস্ট্যান্ট হলে ডেল্টা ইউ 0 হয়ে যায়, ডেল্টা ইউ ইকুয়ালস টু 0, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না। তারপরে যা হিট দিচ্ছ সবই পিভি ওয়ার্কে কনভার্ট হয়েছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু 0 প্লাস পি ডেল্টা ভি। all heat transferred into volume, transferred into expansion, যেটা গ্যাসের ক্ষেত্রে হয়। গ্যাস ইজ আইসোথার্মাল।
এক্সপ্যানশনে কাজে লাগিয়ে দেয়। আর all the adiabatic প্রসেসে হিট চেঞ্জ হয় না, নো হিট চেঞ্জ। তার মানে কিউ জিরো, এখানে হচ্ছে কিউ ইকুয়ালস টু জিরো, তার মানে ডেল্টা এইচ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কি হচ্ছে, ডেল্টা ইউ ইকুয়ালস টু পি ডেল্টা ভি মাইনাস পি ডেল্টা ভি অর প্লাস ডাব্লিউ, মানে হিটটা ইন্টার এনার্জিটা ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি যদি এটা উল্টো সিটি মারি, উল্টো সিটি মানে ঠোঁটটাকে ড্র্যাগ করার চেষ্টা করি, যদি তোমরা চেষ্টা করো বুঝতে পারবে, দেখবে জিভটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, বিকজ অফ দিস, ওই যে মুখের ভেতর গিয়ে এয়ারটা এক্সপ্যান্ড করছে, ওই এক্সপ্যানশনের জন্য কোনো হিট ওকে সাপ্লাই করতে পারছে না কেউ। আমার গালগুলো যথেষ্ট ভেজা এবং ঠান্ডা, তো এক্সপ্যান্ড করার সময় ও নিজের ইন্টার এনার্জিকেই খরচা করে কুল হয়ে যাচ্ছে। দিস প্রুভস দ্যাট expansion in adiabatic condition creates cooling, এই যে ল্যাটেন্ট হিটের কথাটা বলে না, ওই যে সারফেস থেকে যখন আমাদের ইঞ্জেকশন দেওয়ার সময় গায়ের ওপর যখন ইয়েটা লাগায়, তুলো দিয়ে লাগায়, তখন ওখানে দেখবে কুলিংটা হয়। কেন হচ্ছে, ও যে এক্সপানশনটা করছে, ও তোমার হাতের থেকে ইন্টার এনার্জি তুলে নিয়ে করছে। তো সারাউন্ডিংস থেকে, বাইরে থেকে হিটটা পাচ্ছে না, তাই জন্য ওটা কুল হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি কি, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, or gamma equals to delta H by delta U equals to 1 plus P delta V by delta U. তার মানে gamma always greater than 1. এটা একটা দেখতে পারি। আর কি দেখতে পারি, delta H equals to N Cp delta T equals to delta U plus P delta V, or delta H equals to, or delta H na, or NCP delta T equals to NCV delta T plus P delta V. P delta V টাকে আমি মুছে NR delta T করে দিলাম। কেন NR delta T করছি, PV equals to NRT, তো তাহলে P delta V equals to কি হবে, NR delta T। তাহলে এই দুটো জায়গা থেকে কি কি কেটে যায় দেখো, N আর ডেল্টা টিটা কেটে যায়। তাহলে কি পড়ে থাকে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে সিপি বাই সিভি হচ্ছে গামা, আর সিপি মাইনাস সিভি হচ্ছে আমার আর। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আমরা জিরোথ ল দেখে নিলাম, ফার্স্ট ল দেখে নিলাম। এই স্যাটারডেতে আমরা কি দেখব, আমরা দেখব গামা ফর monoatomic, diatomic, triatomic gas, monoatomic হচ্ছে হিলিয়াম, নিয়ন এটসেট্রা,
ডায়াটমিক হচ্ছে O2, HCl এটসেট্রা। ট্রাইঅ্যাটমিক হচ্ছে NO2, CO2, O3 এটসেট্রা। নাম্বার 2, এন্ডোথার্মিক এক্সোথার্মিক রিয়াকশন। And internal energy and enthalpy change during chemical reaction. Enthalpy change during number A physical changes, and number B chemical reaction. ঠিক আছে, এখানে একটা ল আছে, তার নাম হচ্ছে হেস ল, হেসেস ল। ওকে।